ওটা ঠিক করে দাও। ওই পাশটা হ্যাঁ তোমরা করছো এটা জাম করে দাও, ফাঁকা থাকবে না। উপরে কি করছো, সিপিং করছো নাকি এমনি ঘোলা মার দিছো? হ্যাঁ সিপিং করে নিবা, এই তোমার এই পোর্শনটা সিপিং করে নিবা, ঠিক আছে? এগুলো কোনো অবস্থাতে যাতে মিস না হয়। আর ওইটা ঠিক করে দিয়ে আসো, যাও। ওইটা ঠিক করে দাও, কাট দিয়ে জয়েন্ট মারা দিবা। বস্তা ফেলা রাখছে, এগুলা লাগবে না আবার নাকি এখানে কাজ করার জন্য রাখছে? কিরে ফ্যান, এই হুকগুলা কাটতে বলছিলাম, এগুলো কাটো না কেন? জয়েন্ট মারবা একটু শুকাইলে, ঠিক আছে? একটু শুকাইলে তারপর জয়েন্ট মারবা। গাঁথুনিটা এটা আমি তোমাকে আজকে বা কালকে একটা সিদ্ধান্ত দিব, ঠিক আছে? হয় এটা ব্লক হয়ে যাবে, ওটা পুরো ফাঁকা থাকি যাবে। নিচে নিচে তুমি হাতে নাগাল পাবা। হ্যাঁ কেমনে রিস্ক না হয় মতো, বুঝতে পারছো? সেফটি ফার্স্ট। তুমি ওখানে যাইতে পারবে না। এটা যখন আরো অর্ধেক তুলবে, এতটুকু থাকা অবস্থায় নিচ থেকে কাঠ টানে দিবা, বুঝতে পারছো? কে সিপিং করছে? তো হয় নাই তো, আরো গত হবে আরো। দেখেন যা করছেন সেটাও আবার বন্ধ করে ফেলাইছেন, তাই না? বন্ধ করে ফেলেছেন না? ডলা দেন, ফেলে দেন। এটা সিপিং করেন, ভালো করে সিপিং করেন। এত ইয়া দেওয়ার দরকার নাই তো, বুঝতে পারছেন? এটা পান্না দিয়ে আপনি এটাকে আবার বন্ধ করে ফেলাইছেন, তাহলে লাভটা কি হলো? বুঝেন নাই? আমার এটা প্রয়োজন হচ্ছে এখানে যাতে বন্ডিংটা ভালো হয়, ঠিক আছে? একটু গর্ত হবে, ঠিক আছে? এটা তো মাপ ঠিক আছে। ওইটা এটাও সেম ওটার মতো তুলে ফেলো। হ্যাঁ ফ্যান হোক কাটি ফেলবো, ওই দিন বলছিলাম। মেশিন কি একটা? মেশিন একটা, এটা ফ্রি টাইমে নিয়ে আসিও। এটা কখনকার গাঁথুনি? এটা কখনকার? এটা আজকের হইলে এটা কোন দিক থেকে সল করছো? ভিতর থেকে করছো? সুতা কি ভিতরে? আচ্ছা সুতা ভিতরে দিলে অসুবিধা, তবে জয়েন্ট মারতে হবে। আচ্ছা অসুবিধা তো, একজন এদিকে আসো, একটা কাঠ নিয়ে এদিকে আসো। ওই দেখো মশলাগুলা টান দাও, একটা কাঠ নাই, এটা কাঠ নাও, একটা ছোট কাঠ নিয়ে আসেন, কাঠ আনেন, একটা ছোট কাঠ নিয়ে আসেন। এগুলা ছোট হাতে কাজ করা যায়, এরকম টান দেন একদম নিচ থেকে টান দেন। এটা না, এটা তো লাগবেই। জয়েন্ট শুনেন, এইখানে যতগুলো ফাঁকা আছে, এই দেখছেন এখানে ফাঁকা রয়ে গেছে, মশলা টশলা কিছু নাই। এটা হচ্ছে বাথরুম, এখানে পানি থাকবে, তাই না?
পানি থাকলে কি হবে, এই যে এই জিনিসগুলো এগুলো বন্ধ করবা, এগুলো মশলা আরো দিবে, ঠিক আছে? এটা তো ঢুকতেছে না, আরো বড় কিছু কাট নিবা। এই যে এই দেখ, এই দেখো এখানে ফাঁকা না, ফাঁকা না, তাহলে ওখান থেকে পানিটা লিক করে এই ওয়ালে আসবে, আলটিমেটলি এই ওয়ালটা ড্যাম হয়ে যাবে। বুঝতে পারছো? কোনো ধরনের গ্যাপ থাকবে না। এটা একটু গাপনি করতে একটু ফায়ার করে দিলে হয়ে যেত। হ্যাঁ, এখানে এগুলো মশলা দিয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে এটা দিয়ে টানতে পারবে না, একটা ভালো জিনিস। হ্যাঁ, এইরকম টানে দিবা, এরকম টানে দিবা, এরকম টানে দিবা। এই যে যেমন এখানে দেখো মশলা নাই, ওই ফাঁকা দেখো, ফাঁকার ভিতরে মশলা ঢুকে নাই, ঠিক আছে? আর একটু মোটা নাও, যেটা যে প্রয়োজন মনে হয়। যেমন এখানে দেখো, এখানে দেখো, ওই দেখো ভিতরে দেখছো পুরো ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা, ওই দুইটার মাঝখানে মশলাই নেই। জয়েন্টগুলো টানে দিবে না, তখন একটু করে মশলা লাগাই দিবে। যেখানে মশলা লাগে মশলা দিয়ে জাম করে দিবে। হ্যাঁ হ্যাঁ, গাঁথুনির একটা সৌন্দর্য আছে, গাঁথুনির একটা আমরা ওই পাশ থেকে করছি তো স্যার, এই দিক না, থেকে যে পাশে করো গাঁথুনিটা তোমাকে চিন্তা করতে হবে, এই পাশে যা, এই পাশেও তা। ঠিক আছে স্যার, যখন জয়েন্টটা টান দিবে তখন এটা মশলা লাগাই দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেমন ওটা বন্ধ করছো এদিক থেকে, হ্যাঁ ওইটা বন্ধ আছে না? হ্যাঁ, তো তোমরা হেল্পারের কাজ হচ্ছে তোমাদের এগুলো টানে দিতে হবে, ঠিক আছে? এবার টানে দিবা, এখানেও গ্রুপ থাকবে, ঠিক আছে? কোনো ধরনের ছিদ্র থাকবে না, বুঝতে পারছো? এটার কি অবস্থা? তোমরা বাইরের সাইডে কাজ করার ক্ষেত্রে বাইরের সাইডে যখন গাঁথুনি কম উঠে, বুঝতে পারছো, 4-5 রদ্দা করার পর তো হাতে নাগাল পাবা না স্যার, তখন টানে দিবা। এখান থেকে এটা টানে নেওয়ার পর এটা মশলাটা উঠে নিছি স্যার। হ্যাঁ, তারপরে এইটা তো না ওখানে মশলা হয়তো বা নিতে পারতেছো, ওটা সমস্যা নাই, ওটা ব্যাপার না, আমি ওটা নিয়ে বলছি না। আছে তো স্যার, হ্যাঁ, তবে টানে দেওয়া সাথে সাথে টানে দিবে, একদম পরে এগুলো হয়তো বা। ওইখান থেকে জানলা লেভেল 6 লাইন গাঁথার পরে এটা টানে দিছি স্যার। হ্যাঁ, এটা সাথে মরে যদি না থাকে তাহলে তুমি পরে পারবা না। স্যার দেখেন স্যার, এখানে কোনো ঠিক আছে, ওই মশলা এটা থাকবে, এটা নিয়ে চিন্তা করতে হবে, ওটা সমস্যা নাই। ঠিক আছে, এভাবে চিপিং করে নিবা ভালো করে। আর এইভাবে ইয়া করছো কেন?